জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতিতে বড় মোড়, শেষ কৌশল এখন শেখ হাসিনার হাতে, স্বস্তিতে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। তারেক রহমান ইস্যুতে সরকারের প্রতি কড়া বার্তা শেখ হাসিনার, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে টানাপোড়েন, জুলাই সনদ বাতিলের আশঙ্কায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে নতুন সমীকরণ, ৭ তরুণ মুখে নেতৃত্ব দেবে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতিসংঘের চিঠিতে উদ্বেগ প্রকাশ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতিতে বড় মোড়, শেষ কৌশল এখন শেখ হাসিনার হাতে, স্বস্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মোড়ের আভাস মিলছে। ক্ষমতার সমীকরণ, কৌশলগত অবস্থান এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে সর্বত্র। সাম্প্রতিক পরিস্থিতিতে এমন ধারণা জোরালো হয়েছে যে শেষ কৌশল এখন শেখ হাসিনার হাতে, আর এই বার্তাই স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী শেখ হাসিনা এখনও অন্যতম প্রধান নির্ধারক শক্তি। অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক সব মিলিয়ে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, বিরোধী দলের কর্মসূচি এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও সরকারপক্ষ তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে রয়েছে বলে মনে করছেন অনেকে। এ অবস্থায় শেষ কৌশল শব্দবন্ধিতে রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে। অনেকের মতে এটি একটি কৌশলগত বার্তা, যার মাধ্যমে বোঝানো হচ্ছে যে চূড়ান্ত সিদ্ধান্ত বা পদক্ষেপ এখনও শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরে এই বার্তা নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে। দলীয় নেতারা বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত এবং নেতৃত্বের দিক নির্দেশনায় সংগঠন আরও সুসংগঠিত হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যেও এর প্রভাব পড়েছে বলে জানা গেছে। অন্যদিকে বিরোধী শিবির এই বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের দাবি, শেষ কৌশল কথাটি আসলে রাজনৈতিক প্রভাব বিস্তারের অংশ এবং এটি বাস্তবতার প্রতিফলন নয়। তারা মনে করছেন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া, কোনো একক কৌশল নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের বার্তা সাধারণত একটি দলের অভ্যন্তরীণ সংহতি জোরদার করতে এবং সমর্থকদের মনোবল বাড়াতে ব্যবহৃত হয়। বিশেষ করে যখন রাজনৈতিক পরিবেশ অনিশ্চিত থাকে, তখন নেতৃত্বের শক্ত অবস্থান তুলে ধরার মাধ্যমে সংগঠনকে একত্রে রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন অভিজ্ঞ নেতৃত্বই দেশের স্থিতিশীলতার মূল, আবার কেউ মন্তব্য করছেন রাজনীতিতে ভারসাম্য না থাকলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ফলে জনমতেও স্পষ্ট বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এই ধরনের শক্তিশালী রাজনৈতিক বার্তা কখনো কখনো উত্তেজনা বাড়াতে পারে। তাই সকল পক্ষের উচিত সংযত ভাষা ব্যবহার করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া। সব মিলিয়ে শেষ কৌশল এখন শেখ হাসিনার হাতে, এই ধারণা দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি যেমন বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে, তেমনি বিরোধী রাজনীতিতে নতুন প্রশ্নও তুলছে। আগামী দিনগুলোতে এই বড় মোড় কোন দিকে যায় সেটিই এখন দেখার বিষয়। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই আলোচনাও আরও গভীর হবে বলে মনে করছেন। তারেক রহমান ইস্যুতে সরকারের প্রতি কড়া বার্তা, শেখ হাসিনার নতুন অবস্থান ঘিরে আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে তারেক রহমানকে ঘিরে। সাম্প্রতিক বক্তব্যে শেখ হাসিনা সরকারের প্রতি কড়া বার্তা দিয়েছেন, এমন দাবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। বিভিন্ন রাজনৈতিক সূত্রে জানা যায় তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা, বিচারিক অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার সাম্প্রতিক অবস্থানকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা স্পষ্ট নয়, তবে এর রাজনৈতিক বার্তা নিয়ে চলছে নানা ব্যাখ্যা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমানকে ঘিরে যে কোনো কঠোর অবস্থান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি বিরোধী রাজনীতিকে দমিয়ে রাখার অংশ।
দলটির নেতারা দাবি করছেন তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে রাজনীতিতে সক্রিয় এবং তাকে ঘিরে যে কোনো চাপ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। অন্যদিকে সরকার পক্ষের নেতারা বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তাদের মতে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং রাষ্ট্রীয় আইন ও সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তারেক রহমানের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা এবং তার প্রতি সরকারের অবস্থান, এই দুটি বিষয়ই আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নির্ধারণে প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছেন আইনের শাসন নিশ্চিত করা জরুরি, আবার কেউ মনে করছেন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান হওয়া উচিত। ফলে জনমতেও বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এই ধরনের কড়া বার্তা মূলত রাজনৈতিক চাপ তৈরি এবং অবস্থান স্পষ্ট করার কৌশল। এর মাধ্যমে একদিকে যেমন সমর্থকদের কাছে শক্ত বার্তা পৌঁছানো হয়, অন্যদিকে প্রতিপক্ষের উপরও চাপ সৃষ্টি করা হয়। এদিকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই ইস্যুটি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাজনৈতিক সহাবস্থান সবকিছুই এখন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। ফলে তারেক রহমানকে কেন্দ্র করে যে কোনো বক্তব্য দ্রুতই বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হচ্ছে। সব মিলিয়ে তারেক রহমান ইস্যুতে শেখ হাসিনার কড়া বার্তা দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এটি কেবল একটি ব্যক্তিকে ঘিরে নয়, বরং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনার প্রশ্নও সামনে এনে দিয়েছে। আগামী দিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলির অবস্থান, আইনি প্রক্রিয়ার অগ্রগতি এবং সবচেয়ে বড় কথা জনগণের প্রতিক্রিয়ার উপর। রাজনীতিতে টানাপোড়েন, জুলাই সনদ বাতিলের আশঙ্কায় জামায়াত ও এনসিপির উদ্বেগ। বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতা বাড়ছে। জুলাই সনদ ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা, আর এই সম্ভাব্য বাতিলের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। বিষয়টি ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক সূত্রগুলো বলছে জুলাই সনদকে কেন্দ্র করে বেশ কিছু নীতিগত ও সাংগঠনিক প্রশ্ন উঠে এসেছে, যা নিয়ে ভেতরে বাইরে চাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে সনদটি বাতিল বা পুনর্বিবেচনার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হওয়ায় সংশ্লিষ্ট দলগুলোতে তৈরি হয়েছে উদ্বেগ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বলছেন জুলাই সনদ তাদের রাজনৈতিক কর্মকৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বাতিল হলে দলীয় পরিকল্পনার ও রাজনৈতিক অবস্থানে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তারা মনে করছেন এমন সিদ্ধান্ত নিলে তা রাজনৈতিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে ন্যাশনাল সিটিজেন পার্টিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদ শুধু একটি নীতিগত দলিল নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক সমঝোতা ও কৌশলের প্রতীক। তাই এটি বাতিল করা হলে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদ ইস্যুটি এখন একটি প্রতীকী রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। এটি বাতিল করা হবে কিনা এই প্রশ্নের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এর মাধ্যমে রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান কিভাবে পরিবর্তিত হবে। তারা মনে করছেন এই ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেউ কেউ মনে করছে এটি রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল, আবার কেউ বলছেন এটি বাস্তব রাজনৈতিক সংকটের প্রতিফলন। ফলে পুরো বিষয়টি এখন এক ধরনের ওয়েট অ্যান্ড সি পরিস্থিতিতে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন একটি সনদ বাতিল হলে তা দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে। কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশলের অংশ, আবার কেউ মনে করছেন এটি বৃহত্তর রাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা হতে পারে। বিশ্লেষকদের একটি অংশ সতর্ক করে বলছেন এ ধরনের সংবেদনশীল ইস্যুতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হলে তা রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। তারা সংলাপ ও সমঝোতার ওপর গুরুত্বারোপ করেছেন। সব মিলিয়ে জুলাই সনদ বাতিলের আশঙ্কা ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির উদ্বেগ দেশের রাজনীতিতে নতুন করে টানাপোড়েন তৈরি করেছে। এখন দেখার বিষয় এই ইস্যু কোন দিকে মোড় নেয় এবং তা রাজনৈতিক ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলে। পরিস্থিতি যেদিকেই যাক, এটি স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজনীতিতে টানাপোড়েন,
জুলাই সনদ বাতিলের আশঙ্কায় জামায়াত ও এনসিপির উদ্বেগ। বাংলাদেশের রাজনীতিতে আবারও অস্থিরতা বাড়ছে। জুলাই সনদ ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা, আর এই সম্ভাব্য বাতিলের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। বিষয়টি ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক সূত্রগুলো বলছে, জুলাই সনদকে কেন্দ্র করে বেশ কিছু নীতিগত ও সাংগঠনিক প্রশ্ন উঠে এসেছে, যা নিয়ে ভেতরে বাইরে চাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে সনদটি বাতিল বা পুনর্বিবেচনার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হওয়ায় সংশ্লিষ্ট দলগুলোতে তৈরি হয়েছে উদ্বেগ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, জুলাই সনদ তাদের রাজনৈতিক কর্মকৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বাতিল হলে দলীয় পরিকল্পনার ও রাজনৈতিক অবস্থানে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তারা মনে করছেন, এমন সিদ্ধান্ত নিলে তা রাজনৈতিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে ন্যাশনাল সিটিজেন পার্টিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই সনদ শুধু একটি নীতিগত দলিল নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক সমঝোতা ও কৌশলের প্রতীক। তাই এটি বাতিল করা হলে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ ইস্যুটি এখন একটি প্রতীকী রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। এটি বাতিল করা হবে কিনা এই প্রশ্নের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এর মাধ্যমে রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান কিভাবে পরিবর্তিত হবে। তারা মনে করছেন, এই ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত দেশের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেউ কেউ মনে করছে এটি রাজনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল, আবার কেউ বলছেন এটি বাস্তব রাজনৈতিক সংকটের প্রতিফলন। ফলে পুরো বিষয়টি এখন এক ধরনের ওয়েট অ্যান্ড সি পরিস্থিতিতে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, একটি সনদ বাতিল হলে তা দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে। কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশলের অংশ, আবার কেউ মনে করছেন এটি বৃহত্তর রাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা হতে পারে। বিশ্লেষকদের একটি অংশ সতর্ক করে বলছেন, এ ধরনের সংবেদনশীল ইস্যুতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হলে তা রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। তারা সংলাপ ও সমঝোতার ওপর গুরুত্বারোপ করেছেন। সব মিলিয়ে জুলাই সনদ বাতিলের আশঙ্কা ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির উদ্বেগ দেশের রাজনীতিতে নতুন করে টানাপোড়েন তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই ইস্যু কোন দিকে মোড় নেয় এবং তা রাজনৈতিক ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলে। পরিস্থিতি যেদিকেই যাক, এটি স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজনীতিতে নতুন সমীকরণ, 7 তরুণ মুখে নেতৃত্ব দেবে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি এবার তরুণদের সামনে আনার কৌশল নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা যাচ্ছে, আগামী দিনের রাজনীতি সাজাতে 7 জন তরুণ নেতাকে কেন্দ্র করে একটি নতুন নেতৃত্ব কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু সাংগঠনিক পুনর্গঠন নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি বড় উদ্যোগ। বর্তমান প্রেক্ষাপটে তরুণ ভোটারদের গুরুত্ব বেড়েছে, আর সেই বাস্তবতা মাথায় রেখে এই নতুন কৌশল নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে কিভাবে অভিজ্ঞ নেতৃত্বের সঙ্গে তরুণদের সমন্বয় করা যায়। এই প্রক্রিয়ায় শেখ হাসিনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার দিক নির্দেশনায় এই নতুন নেতৃত্ব কাঠামো চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলীয় একাধিক সূত্র বলছে, সম্ভাব্য 7 তরুণ মুখের তালিকায় রয়েছেন এমন নেতারা যারা ইতোমধ্যে সংগঠনের বিভিন্ন স্তরে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। তাদের মধ্যে কেউ ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, কেউ আবার স্থানীয় পর্যায়ে সংগঠন শক্তিশালী করার মাধ্যমে পরিচিতি পেয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। অনেক সিনিয়র নেতা মনে করছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া জরুরি। এতে দল আরও গতিশীল হবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। তবে কিছু ক্ষেত্রে সংশয়ও রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, তরুণদের সামনে আনা হলেও তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। শুধু প্রতীকী পদ দেওয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। বাস্তব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং মাঠ পর্যায়ে প্রভাব বিস্তারের সুযোগ দিতে হবে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের মতে, তরুণ নেতৃত্ব সামনে আনার মাধ্যমে দলটি নতুন ইমেজ তৈরি করতে চাইছে।
তবে এর বাস্তবায়ন কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তরুণ প্রজন্মের অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন নতুন নেতৃত্ব রাজনীতিতে নতুন ভাবনা ও উদ্ভাবনী শক্তি নিয়ে আসতে পারে। তবে কিছু ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, এই ৭ জন কে এবং তাদের নির্বাচনের মানদণ্ড কী? বিশ্লেষকদের মতে এই উদ্যোগ সফল হলে দেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। নতুন নেতৃত্ব উঠে আসলে রাজনৈতিক প্রতিযোগিতাও নতুন মাত্রা পাবে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ৭ তরুণ মুখকে সামনে এনে বাংলাদেশ আওয়ামী লীগ যে নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে তা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন সবার নজর এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হয় এবং নতুন নেতৃত্ব কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। আগামী দিনগুলোতেই স্পষ্ট হবে এই তরুণ নেতৃত্ব কৌশল দলটির জন্য কতটা সফল হয় এবং দেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতিসংঘের চিঠিতে উদ্বেগ প্রকাশ। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দলটির রাজনৈতিক বক্তব্য ও সমাবেশের ওপর অসামঞ্জস্যপূর্ণ বিধিনিষেধ, গণগ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের অধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত ২৯ ডিসেম্বর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এসব বিষয় তুলে ধরা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন সন্ত্রাসবাদ মোকাবিলাকালীন মানবাধিকার রক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি দেন সল, ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের যোগাযোগ বিষয়ক ভাইস চেয়ার ম্যাথিউ জেলেট এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্গারেট স্যাটারথোয়েট। জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব পদক্ষেপ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি আইসিসিপিআরের আওতায় সংগঠনের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ, জনহিতকর কাজে অংশগ্রহণ এবং সুষ্ঠু বিচারের অধিকারের ওপর অপ্রয়োজনীয় এবং অসামঞ্জস্যপূর্ণ বিধিনিষেধ আরোপ করতে পারে। চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের মে মাসে আইন সংশোধনের পর শেখ হাসিনা ও অন্যান্য দলীয় নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড, জনসভা, প্রকাশনা, গণমাধ্যম প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করেছে, যার ফলে জাতীয় নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সংগঠন করার স্বাধীনতার ওপর সবচেয়ে গুরুতর বিধিনিষেধগুলির মধ্যে একটি। এটি কেবলমাত্র অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতেই ব্যবহার করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ বা প্রচারণার ওপর বিধিনিষেধ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে শেখ হাসিনার ভাষণ প্রচার বন্ধ করা এবং সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনো ধরনের প্রচার নিষিদ্ধ করা। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঢালাও নিষেধাজ্ঞা উস্কানি বা সহিংসতাকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু না করে বরং রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দেওয়ার ঝুঁকি তৈরি করে। সমাবেশ এবং নির্বাচন প্রসঙ্গে সতর্ক করা হয়েছে যে আওয়ামী লীগের সমর্থনে যে কোনো জমায়েতের ওপর ঢালাও নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ। একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি দুর্বল করে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করার ঝুঁকি তৈরি করে। জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ব্যক্তি, সাংবাদিক ও আইনজীবীদের গণগ্রেপ্তারের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া পুলিশ হেফাজতে মৃত্যু, কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন এবং ২০২৪ সালের অগাস্টের রাজনৈতিক পরিবর্তনের পর কিছু সহিংসতাকারীকে দেওয়া ঢালাও দায়মুক্তির খবর নিয়েও চিঠিতে উদ্বেগ জানানো হয়েছে। তারা বলেছেন, ঢালাও দায়মুক্তি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
শেখ হাসিনার মামলার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পছন্দের আইনজীবী নিয়োগে বাধা, আত্মপক্ষের সমর্থনের জন্য অপর্যাপ্ত সময় এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সুষ্ঠু বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে যে কোনো মৃত্যুদণ্ড স্বেচ্ছাচারী হিসেবে গণ্য হতে পারে। জাতিসংঘের চিঠিতে বাংলাদেশ সরকারকে 10টি বিস্তারিত প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে কোনো সুনির্দিষ্ট বর্তমান এবং বাস্তব ঝুঁকির কারণে আওয়ামী লীগের ওপর দলগত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞা কতদিন স্থায়ী হবে, এর বিরুদ্ধে কী ধরনের আইনি প্রতিকার রয়েছে এবং নির্বাচনের আগে সুষ্ঠু বিচারের অধিকার এবং বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করার জন্য কী কী সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনো উত্তর 60 দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ করা হবে। এতে বাংলাদেশকে গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন এবং নিরপেক্ষ আদালতে সুষ্ঠু বিচারের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনা উচিত। একই সঙ্গে একটি পুরো দল তার সমর্থক এবং সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে এমন সমষ্টিগত রাজনৈতিক বিধিনিষেধের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। এই চিঠিটি জাতিসংঘের 3 জন বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠি। তারা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা, তাদের সভা, বক্তব্য, প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রকাশনা এবং নির্বাচনে অংশ নেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তাদের মূল কথা হল, কেউ অপরাধ করে থাকলে তার ব্যক্তিগত বিচার হতে পারে, কিন্তু পুরো একটি রাজনৈতিক দলকে এভাবে বন্ধ করে দেওয়া কোনো যথাযথ নোটিশ, শুনানি বা কার্যকর আপিলের সুযোগ ছাড়া খুবই উদ্বেগের বিষয়। তারা আরও উদ্বেগ প্রকাশ করেছেন গণগ্রেপ্তার, হেফাজতে নির্যাতন, সন্দেহজনক মৃত্যু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়েও। সহজ ভাষায় বলছে, এই চিঠি বলছে যে বিচার হতে হলে তা ন্যায্যসঙ্গত, ব্যক্তিভিত্তিক এবং আইনের সঠিক প্রক্রিয়া মেনে হতে হবে।